স্কুলের রেস্টরুম থেকে উদ্ধার হলো এক শিক্ষকের ঝুলন্ত দেহ। শিলিগুড়ির হাতিয়াডাঙ্গা এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। Stay tuned. মৃত স্কুল শিক্ষকের নাম অভিজিৎ নাথ। জানা গিয়েছে তিনি ধূপগুড়ির বাসিন্দা। সেখান থেকেই শিলিগুড়িতে আসতেন। ওই স্কুলে পড়ুয়াদের কম্পিউটার শেখাতেন তিনি। শিবরাত্রির জন্য বুধবার স্কুল বন্ধ ছিল। স্কুলের চাবি ওই শিক্ষকের কাছেই থাকতো। বৃহস্পতিবার স্কুলে আসার পরও স্কুল বন্ধ দেখেন শিক্ষক ও পড়ুয়ারা। এরপর অভিজিৎ নাথকে ফোন করা হলেও ধরেননি। পরে স্কুলের রেস্টরুম খুলতেই সেখানে ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরে আশিকর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। অ্যাকচুয়ালি যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে শ্রী অভিজিৎ নাথ। উনি আমার বিদ্যালয়ের একজন কম্পিউটার টিচার। ওনার নর্মালি উনি টোটাল স্কুলটাকে ম্যানেজমেন্টের সম্পূর্ণ দায়িত্বেই আছেন এবং স্কুলটাকে সম্পূর্ণভাবেই দেখেন। প্রতি শুক্রবার উনি আসেন এবং শনিবার থেকে রবিবারে উনি চলে যান। তা নর্মালি উনি এইভাবেই আসছিলেন, কিন্তু গত 3 দিন ধরে আমার বিশেষ কাজে আমি তো বাইরে ছিলাম। তা গতকালকে আমাদের শিবরাত্রি বলে কি বন্ধ ছিল। তা স্কুলের চাবিটা মানে কেয়ারটেকারের কাছ থেকে নিয়ে উনি স্কুলে থাকবেন বলে মনস্থির করেছে। তা যথারীতি সেই স্কুলের কেয়ারটেকার চাবি নিয়েছে এবং একটা পার্সোনাল চাবি ছিল সেটাও নিয়েছে। উনি এত বড়ই একটা অ্যাক্টিভ মানে টিচার, মানে আমরা না বললে হবে, উনি খুবই অ্যাক্টিভ। এরকম চাবি কাউকে মানে একটু 1 সেকেন্ডের জন্য কাউকে দিবে বা নিবে এরকম কিছু করে না। এবং চাবিটা যখন ওনার কাছে আছে এবং স্কুল আছে খোলার জন্য বারবার করে ম্যাডামরা ফোন করছে যে স্যার চাবিটা কোথায় গেল। চাবিটা ওই স্যারই নিয়েছিল। চাবিটা এখন যা দেখা গেল, এখন উনি আমার ঘরে মানে চাবিটা ওনার ঘর থেকেই পাওয়া গেছে। তা চাবিটা না পাওয়ার জন্য আমাদের স্কুলে আজকে স্কুলের গার্জিয়ানরা তালা ভেঙে স্কুলকে আমরা যথারীতি চালু করি এবং আমরা 1-2 পিরিয়ড আমরা করিয়ে ফেলি। তা আমি নর্মালি আসার পরে দেখলাম তালা ভাঙাভাঙি ব্যাপারটা। তবে এসে দেখি কোথাও কিছু হয়েছে কিনা এরকম কিছু মনে ভাবলাম। তা ঠিক সেই সময় স্কুলে ঘরে গেলাম, একটা ঘরে রুমে যেই ঘরে থাকতেন সেই ঘরে ওনাকে আমি দেখতে পেলাম অ্যাজ এ হ্যাং হিসেবে। মানে সেটা আমি মানে ভাবতেও পারছি না যে উনি এরকম করবে। উনি একজন পুরো অ্যাক্টিভ এবং খুব পাঞ্চুয়াল লোক ছিলেন। এভাবে করবে সেটা আমার ঠিক জানি না। এবং উনি একটা সুইসাইড নোট লিখে গেছেন, সেটা আমাদের প্রশাসনিক তরফ থেকে যারা গেছিলেন, এটা ঠিক আমার জানা নেই, সেটা ওদের কাছেই আছে। তা উনি 2 পেজে উনি লিখে দিয়ে, হ্যাঁ ওয়াইফ আছে, ছোট বাচ্চা আছে। প্রতি শুক্রবার ওয়াইফকেও নিয়ে আসেন এখানটা, ওয়াইফ বাচ্চা নিয়ে আসেন। কিন্তু গতকালকে উনি কাউকে আনেননি। ওনার একটা মেয়ে আছে 10 বছর বয়স। অ্যাকচুয়ালি বাড়ি ওনার ধূপগুড়ি মাস্টারপাড়াতে। হ্যাঁ, ইনি বিভিন্ন স্কুলে কম্পিউটার শিখেন, দার্জিলিংয়েও আছে এবং বিভিন্ন স্কুলে এই থাকতেন। কিন্তু আমার যে স্কুলটায় করাতেন সেখানে রুম আছে একটা, সেই রুমের ওখানেই থাকতেন। প্রতি শুক্রবার আসতো, শনিবার ক্লাস করে রবিবার চলে যেতেন। যথারীতি এইভাবেই চলছিল। এখন এই মুহূর্তে আমি কাউকে পাইনি। ওনার মোবাইল, মিসেসের মোবাইলটা অফ দেখছি।